আমি কংগ্রেসের এজেন্ট হতে গেছিলাম ভোটের দিনে। আমাকে মেরে আমার পকেটে 2000 টাকা ছিল, এজেন্ট ফর্ম ছিঁড়ে ফেলে মুর্তুজ নামে তৃণমূল কর্মী ও আমাকে মেরে ধরে আমার জলঙ্গি থানার স্টাফ, সেই স্টাফের সামনে আমাকে মারে, থানা কিছু বলে না। তারপর আমি বাড়ি চলে যাই, আমাদের সাদিকাতদের হসপিটালে চিকিৎসা করে আমি বাড়িতে থাকি বেড রেস্টে। ডাক্তার বললো তুমি বেডে থাকো, আমি বেরাইনি। গতকাল সন্ধ্যার পরে আমি বললাম যে চা খেতে যাবো, কতক্ষণ আমি থাকবো। তো আমার স্ত্রী বললো যেও না, এমন সময় লোকজন ভালো না, কখন মারবে, যেও না। তা বললাম যে চা খাবার চলে আসবো, আমি কাউকে কিছু বলবো না। আমি বসে আছি, এর মতো অবস্থায় 25 থেকে 30 জনকে 35 জন হবে আমার পাশে দমকল থানার হ্যাবলের নির্দেশে আর কালীগঞ্জের পিপুল টিএমসি কর্মী এর নির্দেশে আমাকে একদম এই জায়গাটায় চাকু মারলো যে তো চোখ উপড়ে নেব বলে আমাদের গ্রামের কিছু লোক আসাতে আমাকে বাঁচিয়ে দিল। আমি প্রাণে বেঁচে গেছি। আমি এখন ডাক্তারের চিকিৎসাধীন। হ্যাঁ, আমি এই সবেমাত্র একটু আসলাম, আমাকে আবার রেফার করলো ডোমকলে যাব। এর মতনও হুমকি দিয়ে যাচ্ছে যে তোকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো, মানে কংগ্রেস তোকে করতেই দেবো না, এই কথা বলছে। এবার আমি কি করব? জলঙ্গি থানা, আমি মার খেলাম, আমার বিরুদ্ধে জলঙ্গি থানা আমার বাড়িতে যাচ্ছে আমাকে অ্যারেস্ট করতে, যে আমি নাকি ঝামেলার সৃষ্টি করছি। আমি বাড়ি থেকে বেরোলাম না। হ্যাঁ, আর গলায় হেসে বাঁধিয়ে দিয়েছিল, দিয়ে আরেকজন হেসেটাকে সরিয়ে নিল যে তোকে কেটে ফেলবো বলে। গলায় এই যে এখানে দাগ হয়ে গেছে, হ্যাঁ, আর এইখানে চাকু মেরেছিল, এই যে খাম হয়ে গেছে। 3টে সেলাই পড়তো, আমার স্ত্রী বললো সেলাই দিতে দেবো না, সেলাই স্পট পড়ে যাবে, উঁচু হয়ে যায় যাক। আর এই চোখটা কালো হয়ে গেছে, আমি এই চোখটা ঝাপসা দেখছি, এই চোখটাতে কম দেখছি। এখন ডাক্তার ওই বহরমপুরের শুশ্রূতে যাব, কি বলছে দেখি। আর এই জায়গাটায় লাঠি মেরেছিল, এখানে পায়ের আঘাত আছে। হ্যাঁ, তাতে আমি হাঁটতে পারছি না, খুব কষ্ট পাচ্ছি। 1,500 টাকার ওষুধ লেখা হয়ে গেছে, তবু খাচ্ছি, কাজ হচ্ছে না। কিন্তু চোখটাতে ঝাপসা দেখছি, মানে স্পষ্ট দেখতে পাচ্ছি না, এখানে কালো দাগ পড়ে গেছে। আমি এজেন্ট হয়েছিলাম, আমার এজেন্ট ফর্ম ছিঁড়ে নিল। আমার পকেটে টাকা ছিল, মুর্তুজ বলে একটা ছেলে তৃণমূলের কর্মী, ও টাকাটা বের করে নেয় এবং ফর্ম ছিঁড়ে আমাকে মেরে বের করে দেয় ধাক্কা দিয়ে। তাতে আমাদের থানার স্টাফ দেখেছে, কিছু বলেনি। ওখান থেকে বেরিয়ে গিয়ে আমি হসপিটালে ওষুধ নিই, চিকিৎসাধীন। আমার বুকে খুব মেরেছিল। তারপরে আমি বাড়িতে বেডে ছিলাম। তারপরে কালকে হঠাৎ আমার স্ত্রী বলল বাজারে যেও না, আমি গেলাম তবু, যে চা খেয়ে আবার চলে আসবো। আসার পরে আমি কালীগঞ্জ আমার বুথ 213 নম্বর বুথের সামনেই দাঁড়িয়েছিলাম, ওখানে চায়ের দোকানে। হঠাৎ দেখি 25 থেকে 30 জন, ওদের হাতে সব আমি তরবারি আর হেসি এগুলো দেখেছি, আর অন্য কিছু দেখতে পাইনি। তারপরে আমাদের তৃণমূল নেতা পিপুল, ওনার নেতৃত্বে দমকল থানার, আমাদের পাশের থানা দমকল থানার হ্যাবলের নির্দেশে ওই সব লোকজন এসেছিলো। আমাকে যারা মেরেছিল তাদের আমি নাম জানি। আমার এখানে চাকু মারলো, এই জায়গাটায় মেরে বললো তো চোখ তুলে নেব।